বন্ধুরা আপনারা দেখছেন হাতি। হাতি কিভাবে আপনারা সুন্দরভাবে রং করবেন এবং এই হাতিটা পূর্বে ভিডিও আপনার চ্যানেলে দেওয়া আছে। আপনার কিভাবে আঁকতে হবে তাও আমরা সুন্দরভাবে কিন্তু একটা ভিডিও তৈরি করা আছে। তো আপনারা এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন কিভাবে এবং রং করবেন, রঙের মধ্যে কি বিষয়গুলি থাকতে হয়। বন্ধুরা, রঙের আপনার প্রথমেই খুঁজে নিতে হবে কোথায় কোথায় আলো ছায়াটা আপনি ফুটিয়ে তুলবেন। যেখানে দেখবেন যে সূর্যের আলো বা যেখানে একটা খুব সহজেই আলো প্রবেশ করতে পারে না, সেই সব জায়গাগুলো একটু ডার্ক রাখতে হবে। তো আপনারা যে সব ধরনের কালারগুলো ব্যবহার করতে পারবেন, হালকা একটু ডিপ খয়েরি, তার সঙ্গে একটু নেভি ব্লু এবং আপনার কালো, এবং তারই সঙ্গে দিতে পারেন অ্যাশ কালার, এবং অ্যাশ কালার যদি না থাকে আপনারা সাদা রঙটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে। তো আমরা উপরের দিকটা সবসময় একটু ডার্ক দিব, যেহেতু উপরেরটা রৌদ্রের আলো এবং উপরে মানুষরা বসে হাতির পিঠে বসে কিন্তু হাতিকে চড়ায়, যারা হাতি রাখে, অর্থাৎ বিভিন্ন সার্কাস বা বিভিন্ন যারা শৌখিনতার বশতেও অনেকেই কিন্তু হাতি আবার পালে। তো তাদের দেখা যায় যারা হাতির পিঠে চড়ে, তা চড়তে চড়তে উপরের পশমও থাকে না বা কোনো কিছু থাকে না, এবং যখন একটি বয়স হয়ে যায় হাতি, তখন সেই ধরনের হাতিগুলো কিন্তু দেখা যায় শরীরের চামড়াগুলো কিন্তু ভাঁজ ভাঁজ পড়ে যায়। তাই শরীরে ভাঁজ ভাঁজ বোঝাবার জন্য একটু হালকা একটু ডিপ খয়েরি, একটু উপর থেকে একটু কালো, আস্তে আস্তে কিন্তু একটু শেড দিয়ে আমরা ছবিটি সেইভাবে ডাইমেনশন তৈরি করতে হবে। অর্থাৎ ছবিটি দেখলেই মনে হবে একটি বাস্তব হাতি। এখন বাস্তব হাতিটি আপনি কিভাবে তৈরি করবেন, শুধুমাত্র যদি একটু কালো রং ব্যবহার করেন এবং অ্যাশ কালার রং ব্যবহার করেন, তবে কিন্তু বন্ধুরা হাতি একটা হবে, কিন্তু আঁকা হাতির মতো মনে হবে না, লেফটে সেফটে রাখা আছে এরকম কিছু একটা মনে হবে। তো সবসময় রঙের মধ্যেও কিন্তু আপনার পরিপ্রেক্ষিত রাখতে হবে, রঙের মধ্যে আলো ছায়া রাখতে হবে, রঙের মধ্যেই কিন্তু আপনার অনেক কিছু আপনার ফুটে উঠবে, যে একটি ড্রয়িংয়ের সৌন্দর্য রূপটা বহিঃপ্রকাশিত হবে তার রঙের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা যারা দেখছেন, এটা ড্রয়িংটা দেখতে হলেও আমাদের চ্যানেলে ভিজিট করে দেখুন, এটার ড্রয়িংও আমরা পূর্বে করেছি। তো আজকে এই রংটা করেছি আপনাদের দেখার জন্য। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভ কামনা রইল।